মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আশঙ্কা ও মূল্যবৃদ্ধির গুজবে ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে ভিড়। আমরা আরও খবর জানবো। ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। স্বপন, বেশ কয়েকদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে অস্থিরতা, নানা অভিযোগ। আজকে কি অবস্থা দেখছেন ফেনীতে? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আপনি যেমনটি বলছেন, গত কয়েকদিন ধরেই ফিলিং স্টেশন গুলোতে আসলে তেলের সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি ফেনী শহরের কলেজ রোডে মেসেজ আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে। এই স্টেশনটি গত শনিবার অনেকটা বন্ধ ছিল। গতকালকে তেল সরবরাহ করা হয়েছে, আজকেও তেল তারা দিচ্ছেন। তবে সরকারি যে নিয়ম রয়েছে, প্রতি মোটরসাইকেলে 2 লিটার করে তেল তারা দিচ্ছেন এবং পাশাপাশি ওই অন্য গাড়িগুলোতে 5 লিটার এবং বড় গাড়িগুলোতে সরকারি নিয়ম অনুযায়ী তারা তেল সরবরাহ করছেন। তবে তারা এখানে ফিলিং স্টেশনের ম্যানেজার আমাকে জানিয়েছেন যে গতকালকে তারা চট্টগ্রাম থেকে, মেঘনা থেকে তারা তেল পেয়েছেন। তাদের যে ট্যাঙ্ক লরি আছে 4,500 লিটারের, সেই 4,500 লিটারের মধ্যে তারা অর্ধেক পেয়েছেন, 2,500 লিটারের মতন তারা তেল পেয়েছেন। যার ফলে তেলের এখানে তারা কিছুটা কম পাওয়ার কারণে তারা একটু চিন্তিত আছেন। তবে তারা মনে করছেন সরকারের যে নিয়ম করে দিয়েছেন সে নিয়মে তারা কোনো সমস্যা পড়বেন না। তবে এখানে যারা গুজবে আসলে তেল তারা যারা মোট গাড়ি চালক এবং মালিক রয়েছেন, তারা 5 লিটার ব্যবহার করতেন দৈনিক, তারা দেখা যাচ্ছে 15-20 লিটার করে ক্রয় করার কারণে আসলে তেলের সংকট দেখা দিয়েছিল। এখন সরকারের যে নিয়ম করে দিয়েছে সেই নিয়মের কারণে আসলে অনেকটা স্বাভাবিক হয়েছে এসেছে। তবে এদিকে সীমান্তবর্তী এলাকা হওয়াতে সীমান্ত ওইসব এলাকাগুলোতে বিজিবি কঠোর নজরদারি রেখেছে যেন তেল পাচার না হয়ে থাকে। আর এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশনগুলো মনিটরিং করা হচ্ছে, কোনো গ্রাহকরা যেন কোনো সমস্যা না পড়ে। তবে ফেনীতে 28টি পাম্প রয়েছে। এই 28টি পাম্পের মাধ্যমে প্রায় 2.5 লক্ষ লিটারের বেশি তেল প্রতিদিন সরবরাহ করা হয়ে থাকে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি চট্টগ্রাম থেকে তারা ডিপো থেকে যদি তেল পেয়ে থাকেন তাহলে তাদের সমস্যা হওয়ার কথা নয় বলে আমাদেরকে যারা পাম্প মালিক রয়েছেন তারা জানিয়েছেন। তবে পাম্প ডিপো থেকে তাদেরকে আজকে তেল দেওয়া হচ্ছে না, যার ফলে গতকালকে তারা যে তেল এনেছেন এই তেল দিয়ে আজকে তারা দিনভর গ্রাহকদেরকে দিবেন এবং আগামীকালকে তেল আনার পরে তারা সরবরাহ করবেন বাকিদেরকে। তবে মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে।